আজ গ্রেপ্তার হয়েছেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। অভিনেতার পাশাপাশি তার আর একটা পরিচয়, তিনি আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক এমপি। 2001 সাল থেকে আওয়ামী লীগের ভোটে নীলফামারী 2 আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য। 2014 সালে তিনি প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্ব পান। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে দেয়া হয়। 2018 নির্বাচনের পর আবার তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ 5 বছর তিনি মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন। এছাড়া পুরো সময়টাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের যে কজন নির্ভেজাল মানুষ হিসেবে আলোচিত হয় তার মধ্যে আসাদুজ্জামান নূরকে অন্যতম ভাবা হয়। সেই আসাদুজ্জামান নূরকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে একটা মামলায়। এখন যে গণহারে বিভিন্ন মামলা হচ্ছে, সেই গণহারে মামলার একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বিমান প্রতিমন্ত্রীর অনেক আলোচনা থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, বাংলাদেশের বিমানকে ধ্বংস করে দেওয়ার পেছনে তার অনেক দায় থাকতে পারে। সেটা একটা ব্যাপার হতেই পারে যে তাকে অ্যারেস্ট করে তার কাছ থেকে বিমান সম্পর্কে অনেক তথ্য পাওয়ার চেষ্টা হয়তো করছেন। কিন্তু আসাদুজ্জামান নূর, যিনি কিনা 2019 থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এই সরকারের পতন পর্যন্ত শুধুমাত্র সংসদ সদস্য ছিলেন, 2014 সালে মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন, তাও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ে, যে মন্ত্রণালয়ে খুব বেশি ভেজাল করার জায়গা নেই, আর ভেজাল যে করেছেন এরকম অভিযোগও তার বিরুদ্ধে নেই। তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দর্শক, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন আমাদের সঙ্গে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, আসাদুজ্জামান নূরকে কেন গ্রেপ্তার করা হলো। আসাদুজ্জামান নূর বাকের ভাই, হুমায়ুন আহমেদের সেই জনপ্রিয় নাটক, প্রায় 3 দশক আগের যে জনপ্রিয় নাটক বাকের ভাই, 2 দশকের বেশি সময় আগের নাটক বাকের ভাই একমাত্র কোথাও কেউ নেই নাটক, বাকের ভাই চরিত্র, সেখানে বাকের ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশে মিছিল হয়েছে, বাকের ভাইয়ের মুক্তি চায়। সেই সময় হুমায়ুন আহমেদ অনেকটা বিপদেই পড়ে গিয়েছিলেন। তাকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রিকোয়েস্টও করেছিলেন যে কোনোভাবে বাকের ভাইয়ের মুক্তি দেওয়া যায় কিনা নাটকে। হুমায়ুন আহমেদ সেটা রিফিউজ করেছিলেন। তিনি বলেছিলেন, না, বাকের ভাইয়ের মুক্তি দেওয়া যাবে না, তার ফাঁসিই হবে। অবশেষে নাটকে বাকের ভাইয়ের ফাঁসিও হয়েছে। সেই সময় বাকের ভাইয়ের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল হয়েছে সারা বাংলাদেশে। বাংলাদেশের একমাত্র নাটক, যে নাটকের চরিত্র নিয়ে দেশব্যাপী মিছিল হয়েছে, চরিত্রের মুক্তির দাবিতে মিছিল হয়েছে, সেই বাকের ভাই বাংলাদেশের কিংবদন্তিসম্য অভিনেতা। সেই অভিনেতাকে গ্রেপ্তার করা হলো একটা মামলায়, একটা দায়সারা মামলায়, যে মামলায় আদৌ তার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা তদন্ত করে সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার করার প্রসঙ্গ আসতে পারত। কিংবা বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি, প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে যারা দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেই সাম্রাজ্যের আশেপাশেও আসাদুজ্জামান নূরের কথা কখনোই শোনা যায়নি। কিন্তু আসাদুজ্জামান নূরকে কেন টার্গেট করা হলো, এই সমালোচনা কিন্তু হচ্ছে। গত রাতেই গ্রেপ্তার হওয়ার পরপরই মধ্যরাতে একটা ভিডিও দেখছিলাম মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেলে। তিনি বলছিলেন যে এই টার্গেটগুলো করে সরকার নিজেই নিজের ক্ষতি করছে এবং নিজের কাজের বোঝা বাড়াচ্ছে। এই বৃদ্ধ বয়সে আসাদুজ্জামান নূরের মতো একজন মানুষকে গ্রেপ্তার করে তাকে তাকে জেলে পাঠানো, অবশ্য যদিও শেষ পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়নি, তাকে জেলে পাঠানো হয়েছে, আদালত থেকে তাকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু তাকে জেলে ভরে সরকারের আদতে কি লাভ হবে? আওয়ামী লীগ সরকার যে ভুলগুলো করেছে, অন্তর্বর্তীকালীন সরকারও যদি সেই ভুলগুলো করে, আওয়ামী লীগ সরকার বিএনপির বিভিন্ন কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় অনেককেই নাজেহাল করে ফেলেছে, সেই অভিযোগ কিন্তু আওয়ামী লীগ সরকারের উপরে রয়েছে। ফুটবলার আমিনুলকে আওয়ামী লীগ সরকার একেবারে নাজেহাল করে ফেলেছিল। মনির খান, আসিফরা বিটিভিতে কালো তালিকাভুক্ত ছিলেন, গান গাইতে পারেননি। কালো তালিকাভুক্ত
তালিকাভুক্ত করা একটা জিনিস, আবার গ্রেপ্তার করে তাকে নাজেহাল করা সেটা আর একটা জিনিস। যদি আওয়ামী লীগ সরকারের ভুলগুলো অন্তর্বর্তীকালীন সরকার সেই একই ভুলগুলো করে, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অনেকটা ম্লান হয়ে যাবে। সেই আন্দোলনের যে মোটো, সেই মোটো থেকে যদি সরকার বেরিয়ে আসে, তাহলে কিন্তু সরকার বিতর্কিত হয়ে পড়বে। আওয়ামী লীগ করলেই তাকে গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগ করলেই তাকে যেন তেন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিতে হবে কিংবা কারাগারে পাঠাতে হবে, এই স্ট্র্যাটেজি থেকে বের হতে হবে বলেও অনেকে সমালোচনা শুরু করেছেন। মোস্তফা ফিরোজ বিএনপিপন্থী একজন সাংবাদিক এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবেই পরিচিত। তিনি কিন্তু প্রথম, আমি ভিজুয়ালি দেখেছি, তিনিই প্রথম সমালোচনা করেছেন এবং এই সমালোচনা কিন্তু সর্বত্র হচ্ছে। কেন আসাদুজ্জামান নূরের মতো একজন দেশ বরেণ্য অভিনেতাকে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে কেন গ্রেপ্তার করা হলো? এর জবাব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবেন কিংবা সরকারের পক্ষ থেকে দেয়া হবে? যদি ভুল করেই ব্যাপারটা হয়ে থাকে, তাহলে ভুল সংশোধনের ওয়েতে কি সরকার যাবে, নাকি যে বৈষম্যের কাজগুলো আওয়ামী লীগ করেছে সেই বৈষম্যের কাজগুলো করে এই প্রশ্নের জন্ম দেবে বর্তমান সরকার যে আপনারা কি প্রতিহিংসা পরায়ণতা প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতায় এসেছেন? আপনাদের কাজ তো বৈষম্য দূর করা। আপনাদের কাজ, আওয়ামী লীগ যে বৈষম্যগুলো করেছে সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে সমাজ বৈষম্যমুক্ত হবে, সমাজ একটা সঠিক পথে যাবে, সেই পথটা দেখিয়ে দেয়া যে কোনটা ভালো পথ। আমার মনে হয় যে ভালো উদাহরণ অনেক তৈরি হচ্ছে। যেমন সংস্কার কমিটিতে বরেণ্য কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, অসাধারণ কিছু ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, সব জায়গায় প্রশংসিত হচ্ছে সেই ব্যাপারগুলো, ডক্টর ইউনূসের সিদ্ধান্ত। কিন্তু এই ভুলগুলো, এই ব্যাপারগুলো যদি ঘটতে থাকে, তাহলে সরকারের উপরে যে আস্থা, সর্বস্তরের মানুষের আস্থা, সেই আস্থায় ফাটল ধরতে শুরু করবে। সরকার নিশ্চয়ই চাইবে না সেই আস্থায় ফাটল ধরুক। আমার মনে হয় যে আসাদুজ্জামান নূরের, হ্যাঁ হতে পারে তার বিরুদ্ধে যদি একেবারে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, বড় দুর্নীতির কোনো অভিযোগ থাকে কিংবা কোনো ক্রাইমের অভিযোগ থাকে, সেটা আলাদা ব্যাপার, সেটা প্রমাণ সাপেক্ষে তাকে করা হতে পারে। কিন্তু এই ঢালাও মামলার আসামি হিসেবে তাকে ধরে নিয়ে জেলে ভরা, এটা কোনোভাবেই কাম্য নয় বলেই প্রতিবাদ শুরু হয়ে গেছে। এখন সরকারের ওপরে নির্ভর করছে সব কিছু। সরকার কি করবে সরকারই ভালো বুঝবে। আপনারা কি মনে করেন? আপনার মতামত কি? আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছিল সেই একই কাজ কি এই অন্তর্বর্তীকালীন সরকার করুক সেটা চান, নাকি বৈষম্য বিরোধী আচরণটাই এই সরকারের কাছে আমাদের সবার চাহিদা? সেই মতামত লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।